হ্যালো গাইস, कैसे हो बीरू लोग। তো আমি সেদিন দেখাইলাম তোমরা কুতুব মিনার ট্যুরটা, তারপর এরপরে এমন বেতালা খিদা পাইছিল, তো আমরা যাইতে আসলাম খাওয়া খাইতে। তো যে রেস্টুরেন্টের মধ্যে যাইতে আসলাম, কি প্রচন্ড ভালো ভিউ, পাহাড় কাটিয়ে একদম উঁচায় যাইতে লাগবে। যদিও আমরা যারা আসামে থাকি, আমরা শিলং যাইতে সেই রকম রাস্তা তো দেখি, বাট এখানে দেখে আমার বেতালা ভাল লাগছে। দেখো দুই দিকে একদম পাহাড় কাটিয়ে একদম উঁচায় গিয়া হরিয়ানা টুরিস্টের আন্ডারে বারপেট এই রেস্টুরেন্টটা। তো সেটাই ভাবলাম তোমরা লগে শেয়ার করি। আমি একটা নতুন এই প্রথমবারই যাই, আমার সকাল থেকে জিজু পাগল হয়ে গেছে এই বারপেট রেস্টুরেন্টে যাইতো। তো দেখি কোন এমন অ্যামেজিং, বাট রাস্তাটা দেখে বড়িয়া আমার লাগছে। পুরা পাথর কাটিয়া, তোমরা কতটুকু বুঝতে পারলে যাই না, পাহাড় কাটিয়া উঁচায়, মানে 2 লেয়ার উপরে এই উঁচার মধ্যে আর কি রেস্টুরেন্ট। আর কি সুন্দর রাস্তার ভিউ। তো আমরা কুতুব মিনার টোরের পরে বাইরে হয়ে গেলাম পেট পূজার টোরে। এই বারপেট রেস্টুরেন্টটা পুরোটাই হরিয়ানা ট্যুরিজমের আন্ডারে, আর প্রচন্ড সুন্দর ন্যাচারাল ভিউয়ের মধ্যে গিয়াই দেখছি মাংকি পিকক। আমি ভাবলাম যে পুরাটাই যে সোসাইটি হয়ে যায়, তারপর বেচারারা কই যাইবো একদিন, কত খালি আমরাই বাঁচি যাই মনে। উফ, ভাল লাগে না মানুষটা বেতালা অসহ্য এই দিল্লির চিপচিপা গরমের মধ্যে। আর আমার তো দেখেই মনে হয় কত বছর থেকে খাইছিল, আমার বেতালা খিদা পাইলেইছে। চলো ভিতরে যাই, গিয়া পেট পূজা করা যাক। তো সারাদিন সকাল থেকে জিজু করে এই রেস্টুরেন্টটা আইব, তো এট লাস্ট ক্ষুধার্থ আমরা এই রেস্টুরেন্টটা তাই গেছি। কিন্তু দেখতে বাইরের থেকে প্রচন্ড ভীষণ কিউট লাগে, বাইরের থেকে খুব এক্সাইটেড লাগতে আসলে, খুব কিউট। আর তোমরা আগেই হয়েছে এটা একদম পুরাটাই হরিয়ানা ট্যুরিজমের আন্ডারে পড়ে। আর ছিমছাম পরিষ্কার ক্লিনলি বহুত ভালো আসিল। আর আমিও তোমরা লগে প্রথমবারই এক্সপ্লোর করলাম, তো আমি খুব এক্সাইটেডও। ভিতরে গিয়া দেখছি এটা ডাবল স্টোরে আর কি, আর উপরে আর কি রুফটপ ওপেন, যেটা পার্টি উটি হইলে ওইটারে বুক করা যায়। আর এখানের সবচেয়ে ভালো স্পেশালিটি, উপর হোক বা নিচ হোক, যেহেতু এত বড়, একদম ঠান্ডা মি টাইম খুব ভালোভাবে এনজয় করা যায় এখানে। এবং ভিউজ দেখিয়া আরামসে নিজের ইচ্ছা মতন সময় স্পেন্ড করো। আমরা যারা শিলচরে থাকি, আমরা সারাদিন হ্যাকটিক কাজ করার পরে এই যে মি টাইমটা না স্পেন্ড করতে পারি না, এটার আমরা বড় অভাব। এই ভাবো এত সুন্দর হাওয়া আর এরকম ভিউ পাইলে পরে এমনিই পরের দিনের লিগা রিফ্রেশ ফিল হয়, তাই না? আর যারা রিলস লাভার, আজকাল ফটো লাভার, রিল লাভার্সরা লিগাতে এই জায়গাগুলো পুরো জান্নাত। তো বন্ধুরা, তোমরা এই বারপেট রেস্টুরেন্টটা কিরকম লাগছে আমারে কিন্তু কমেন্ট করিয়া জানাইও। তোমরা যদি কেউ হরিয়ানা বা সোনহাট থেকে আমার ভিডিওটা দেখিয়া থাকো, প্লিজ কমেন্ট সেকশনে হাই কইতে ভুলিও না। ভাবলাম যতক্ষণে খাওয়াই যায়, চলো তোমরা রুফটপটা ঘুরাইয়া নিয়ে যাই, বিকজ আমার নিজেরও তো ঘুরার আছে। গিয়া দেখি রুফটপটা লক, কিন্তু কি সুন্দর ভিউ না, এখানে পার্টি করতে করতে ভাবো হাওয়া আর সবকিছু ভিউজ এনজয় করতে কি মজা লাগবে, সঙ্গে মিউজিক। নিচে আইয়া দেখি আমরা আই গেছে খাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া তো আমি এক্সপেক্টই করছি না এত ভালো হইব। নন বেঙ্গলি জায়গায় আলুর দম আমি অর্ডার করেছিলাম আমার লিগা, তারা লিগা মাংস আছে। আলুর দমটা এত টেস্টি আসিল গাইস। তো ওভারঅল ক্লিনলিনেস, বিহেভিয়ার, স্টাফ, খাওয়া দাওয়া সব এই প্লাস। তো জায়গাটা তো কইয়াই দিলাম, সোনহা বারপেট রেস্টুরেন্ট। তোমরা যদি আও, তোমরাও এই জায়গাটারে নিশ্চয়ই কনকিউর করিয়া যেতে পারে। আর কয় না নাই কাজ তো খই বাদ। আমি ভাবলাম বাচ্চারা রে লেবু খাইলে পরে, টক খাইলে পরে কিরকম এক্সপ্রেশন দিতে, এটার মধ্যে আমি খুব লবণ কালা লবণ দিয়ে আমি ভাবলাম একটু লেবু আমিও টেস্ট করিয়া দেখি। তো আমি এই লেবু এনজয় করি, তোমরা করো ভিডিও এনজয়। টাটা।